শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বাউন্ডারি ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ঢুকে একজনের মৃত্যু হয়েছে। এখানে এই যে মন্ত্রী সাহেব যে গাড়ি রেখে আসছেন, উনি কি পার্কিং এ রেখে আসছেন? মন্ত্রী সাহেব তো এখানে রাস্তার উপরে গাড়ি রেখে এখানে চলে আসছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এরকম সাহস আর কেউ এখন পর্যন্ত দেখায়নি, যেখানে অবাক হয়ে গেলেন প্রধানমন্ত্রী নিজেই। দর্শক, কি এরকম ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং বর্তমান রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। যখন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কি ঘটেছিল সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। একটা কাজ শেষ না হলে পরে আপনারা সেখানে পুরস্কৃত করছেন। পৃথিবীর কোথায় আছে এরকম? একটা দেশের উদাহরণ দিতে পারবেন যে একটা প্রকল্প নিলেন, সেই প্রকল্প আপনি 5 বছর আপনি কমপ্লিট করবেন, সেই কন্ট্রাক্টর সেটা কমপ্লিট করবে না, ইঞ্জিনিয়ার কমপ্লিট করবে না, তাকে আপনি উল্টা আরো টাকা দেবেন? কোথায় আছে এরকম সিস্টেম? একটা ভুল ব্যাখ্যা হচ্ছে এখানে কোনো উন্নয়ন হয় না, এই কথাটা ঠিক না। আমাদের করি না, আমি বিরোধিতা করি, আমি আমি পার্সোনালি নিচ্ছি। এখানে এই যে মন্ত্রী সাহেব যে গাড়ি রেখে আসছেন, উনি কি পার্কিং এ রেখে আসছেন? মন্ত্রী সাহেবও তো এখানে রাস্তার উপরে গাড়ি রেখে এখানে চলে আসছে। দেরিতে আসার কারণটা বুঝতে পারছেন, 10টার সময় রওনা দিয়েছে, এই সময় এসে পৌঁছালো না। এবং নিজে ড্রাইভ করছিলাম, চিন্তা করছিলাম যে এখানে এসে আমি গাড়িটা রাখবো কোথায়, সেলফ ড্রাইভ। আপনাদের এখানে কি আছে পার্কিং এর সুযোগ আছে? তা আপনাদের এখানে না এখানে এই যে মন্ত্রী সাহেব যে গাড়ি রেখে আসছেন, উনি কি পার্কিং এ রেখে আসছেন? মন্ত্রী সাহেবও তো এখানে রাস্তার উপরে গাড়ি রেখে এখানে চলে আসছে। তো এই যে বিষয়গুলো আমরা সরকারকে যে দায়িত্ব, সরকারের দায়িত্বগুলো আমরা কিন্তু বুঝলাম না, কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়ের কথাগুলো আমি শুনছিলাম, খালি শুনলাম যে করতে হবে, কে করবে তাই? আর আমাদেরও যেটা দায়িত্ব সেটাও কিন্তু আমরা করছি না। এখানেও কিন্তু আমাদের প্রেস ক্লাবে গেলে তবু আমরা গাড়ি রাখতে পারি, রাখার একটা জায়গা আছে, তাও সেখানে যেতে পারি না। সচিবালয়ের গাড়ি দিয়ে রাস্তাটা বন্ধ করে রাখে। তো এগুলো তো বলতে হবে। এগুলো তো আপনি লন্ডনের উদাহরণ দিলে হবে না। লন্ডনে তো এরকম এই আপনার গিয়ে রাস্তার উপরে এরকম ভাবে গাড়ি রেখে দেয় না তো, ঠিক না? তা আমাদের বুঝতে হবে জিনিসগুলো। আমাদের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো, সরকারি সংস্থাগুলো যদি রাস্তায় গাড়ি রাখে, তা আপনি পার্কিং এর কথা বলতেছেন, কাকে আপনি বাধা দেবেন? তাহলে আগে তো নিজেদের সরকারের যেহেতু দায়িত্ব, আমি তো এখানে আসলে কথা বুঝতে পারলাম না যে দায়িত্বটাকে, এই যে একটা প্রশ্ন করলো, আমি কিন্তু আমার কথাটা উনি বলেন যে দায়িত্বটাকে কে দায়িত্ব নেবে? দায়িত্ব তো কেউ নিচ্ছে না। আমাদের যে মেয়র সাহেবের যে বাস ন্যাশনালাইজেশন হয়েছে, তাহলে কি হয়েছে? তাহলে কেমনি হবে? নারায়ণগঞ্জের একটা উদাহরণ দেই। নারায়ণগঞ্জের পুলিশ কমিশনার বলেছেন এবং সেখানে যানজট মুক্ত করেছেন, কিন্তু চেষ্টা থাকলে হবে। সেখানে তারা কি করেছেন? ফুটপাথ থেকে আপনারকে দোকানপাট উঠিয়েছেন, আপনাকে এই ব্যাটারি চালিত গাড়ি নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না। আপনি যান নারায়ণগঞ্জে যেখানে সবচেয়ে বেশি যানজট থাকে, সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। এরকম ডিসিশন নিতে হবে, করতে হবে কাজগুলো। আমাদের শুধু আমরা বলে যাচ্ছে কিন্তু, এবং জিনিসগুলো একটা জিনিস খেয়াল করবেন, আমরা কেউ দায়িত্ব নিচ্ছে না। আমরা বলি কিন্তু করতে হবে, ওই করতে হবে, অমুক করতে হবে। কে করবে ভাই? আপনারা বললেন আপনারা নিজেরা 13 বছর ধরে আছেন। তো 13 বছর ধরে আমরা তো শুধু ধুলা বালি আর এই যে উপরে এয়ারপোর্ট রোডের উপরে 5 বছর ধরে একটা পিলার ফেলায় রেখে দিচ্ছেন। কেন পিলার ফেলায় রাখবেন 5 বছর ধরে? প্রপারলি তো কাজটা করতে হবে। একটা কাজ শেষ না হলে পরে আপনারা সেখানে পুরস্কৃত করছেন। পৃথিবীর কোথায় আছে এরকম? একটা দেশের উদাহরণ দিতে পারবেন যে একটা প্রকল্প নিলেন, সেই প্রকল্প আপনি 5 বছর আপনি কমপ্লিট করবেন, সেই কন্ট্রাক্টর সেটা কমপ্লিট করবে না, ইঞ্জিনিয়ার কমপ্লিট করবে না, তাকে আপনি উল্টা আরো টাকা দেবেন? কোথায় আছে এরকম সিস্টেম? এই যে আপনার গিয়ে সিকিউরিটি মানি রাখা হয়, কেন রাখা হয়? এর জন্য যে সে যদি কাজটা প্রপারলি না করে, সময় মতো না করে, তাহলে তার সিকিউরিটি মানি নিয়ে নেবে। আর আমরা এখান থেকে আরো 300, 400, 500, 1000 কোটি টাকা আমরা তাদেরকে পুরস্কৃত করছি। এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো যদি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যতই কথা বলি না কেন, কোনো লাভ হবে না। আর এখনো কিন্তু আমি বলবো, আমাদের যে রাস্তা আছে, এখনো যে গাড়ি আছে, যে মানুষ আছে, প্রপারলি যদি ম্যানেজমেন্ট করা যায়, এখনো কিন্তু স্বস্তির সঙ্গে আমরা চলাফেরা করতে পারি, যদি চাই।
এখন এই যে বললেন যে রাস্তা বানাতে হবে, রাস্তা বানায় যদি আমি মহাকালীর মতো আপনার গিয়ে 4 লেনের সড়ক, সেইখানে আপনার 2 লেন আপনার গিয়ে বাস দিয়ে বন্ধ করে রাখবেন, আপনি কি রাস্তা গাড়ি চলার জন্য আপনি আগে চিন্তা করতে আমি রাস্তা বানাবো কেন, কার জন্য বানাবো, কি আমি পার্কিং করার জন্য, বাসের কি ব্যবসা করার জন্য? তো এই জিনিসগুলো আমাদের অন্তত যারা দায়িত্বের মধ্যে আছে তারা যদি করেন, আমরা অন্তত মানুষগুলো যারা আছে তারা কিন্তু, তারপরে এই যে বললো যে এরকম ভাবে মানুষ কমাতে হবে, বাইরে যেতে হবে, আপনাদের থেকে আপনারাও বললেন যে ডিসি সাহেবরা এখন থাকেন না, যে ডিসি সাহেবরা যে থাকেন না এটা দায়িত্ব কার, সরকারের না? কেন থাকেন না? এটাকে আমরা কে বলবো? এই যে আপনারা বললেন যে আমাদের সকলে মিলে কাজ করতে হবে, আমরা কি রাস্তায় গিয়ে কি করবো? হ্যাঁ, একটা কাজ এখন করতে পারি, সেটি হলো যে আপনারা পুলিশ দিয়ে আপনারা উল্টা দিতে চলে যেতে পারেন। আমরা এটা যেদিন বন্ধ করে দেবো যে আমরা চলেন সবাই চিরা ডাল নিয়ে যার যা আছে গাড়ি নিয়ে রাস্তার মধ্যে আমরা বসে থাকি, 2-3 দিন বসে থাকি, ওনারা যখন যেতে পারবে না তখন সমাধান হবে। ধন্যবাদ। একটা ভুল ব্যাখ্যা হচ্ছে না, আমার মনে হয় এই কথাটা পরিষ্কার হওয়া দরকার। এখানে কোনো উন্নয়ন হয় না, এই কথাটা ঠিক না। আমাদের না, আমি বিরোধিতা করি, আপনি আমি পার্সোনালি নিচ্ছি। আমাদের অনেক পরিবর্তন হয়েছে। এখন আমার এখানে আমি বলি একটু প্লিজ, আমার মনে হয় এটা মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো কারণ নাই। আমার দায়িত্বটা সব। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের বাউন্ডারি ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ঢুকে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। বিস্তারিত জানতে কথা বলবো তার সাথে। স্বর্ণা, আমরা এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর আসলে পেয়েছি, আরো কোনো হতাহত আছে কিনা আমাদের জানাবেন, পাশাপাশি জানাবেন যে আজকের দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে। দিশা, আসলে এই দুর্ঘটনার জন্য কিন্তু দায়ী করা হচ্ছে রায়দা যে বাসটি ছিল সেই বাসের গতিকে। কারণ যে আর আপনি বলছিলেন একজন যিনি মারা গেছেন তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন, অর্থাৎ অতিরিক্ত গতির কারণে বাসটি একটি মোটরসাইকেলকে কিন্তু চাপ দিয়েছে, অর্থাৎ একটি ধাক্কা লাগে, তাই কিন্তু সেই মোটরসাইকেল আরোহী ভেঙে যে গার্ডারগুলো রয়েছে সেই গার্ডার বা যে ব্যারিকেডটি রয়েছে সেই অতিক্রম করে কিন্তু 3rd টার্মিনালের যে প্রান্ত রয়েছে সেই প্রান্তে চলে গেছেন এবং তারপরে কিন্তু আসলে তিনি মারা যান। এবং আমরা যখন কথা বলেছি এখানে তখন আমাদের কিন্তু জানানো হয়েছে 3rd টার্মিনালের যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা জানিয়েছেন যে বাসে কিন্তু আরোহী যারা ছিলেন তারা তেমন হতাহত হয়নি, তারা সামান্য হতাহত হয়েছেন কয়েকজন, তবে গুরুতর আহত কিন্তু তেমন কেউই হয়নি এবং বাসটিও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু তার পাশাপাশি যদি যুক্ত করি যিনি প্রকৌশলী ছিলেন তিনি কিন্তু মোটর বাইকে করে যাচ্ছিলেন তার গন্তব্যস্থলে এবং তখনই কিন্তু তিনি মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীরা যারা এখানে এসেছি আমাদের বিভিন্ন সময় কিন্তু ব্রিফ করার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে এখানকার নিরাপত্তা কর্মী কিংবা 3rd টার্মিনাল কর্তৃপক্ষ কারোর পক্ষ থেকেই কিন্তু এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য বা ওরকম ব্রিফিং করা হয়নি। তবে সেক্ষেত্রে একটি তথ্য আসলে জানিয়ে রাখতে চাই, দিশা, অতিরিক্ত গতির কারণেই কিন্তু মারা গেছেন কিংবা এই ধরনের দুর্ঘটনা হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছে আমাদেরকে এখানকার নিরাপত্তা কর্মী যারা রয়েছেন। এবং রায়দা বাসটি যিনি চালাচ্ছিলেন তাকেও কিন্তু এখানে রাখা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা কর্মীরাই কিন্তু পরবর্তীতে আবার উদ্ধার কার্যক্রম চালানোর জন্য একটি রেকারও এনেছিলেন, বাসটি সরানোরও চেষ্টা করেছেন এবং তার পাশাপাশি যে নেটগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছিলেন সেই নেটগুলো কিন্তু পরে তারা আবার প্রতিস্থাপন করে দিয়েছেন যেন মানুষের ভিড়টি আসলে ঠেকানো যায়। দিশা, আসলে এই ছিল আমার কাছে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।